হ্যাঁ 3 ভাঙা দিয়ে এখানে আসছি, এখানেও তো ভাঙ্গি যাবা নাইছে। এখন জমা জমিন কিছুই নাই, কি করি খামো। এখন আমার বুদ্ধি নাই। চ্যাংরা একটা কন্যালা, তার অসুখ। এখন সেগুলো ঘর বাড়ি ভাঙি গিয়েছে, সেগুলো ভালো করে পাইনি। এখন কীভাবে করি খামো, মানুষের চেয়া চিন্তি নিয়ে খাই। এখন কিভাবে চলবো না চলবো, নদী ভাঙ্গা কেউ ওকে করতে পারে না। তে আমার কেউ নাইও, তে আমরা কি করি খামো এখন। এই নদী ভাঙাটা ওকে করলে তাও একরকম বাঁচলাম হয়, মানুষের চেয়া চিন্তি নিয়ে খাইলাম হয়। তো এখন তাও নাই আমার। এখন কি বুদ্ধি করবো, নদী ভাঙলে আমরা মানুষের ভিটে বাড়ি চেয়া চেয়া নিয়ে বেড়ার লাগবে। কোনটাই জায়গা পামো, কোনটাই না পামো, নাই টাকা নাই পয়সা, কি দিয়ে নেমো জমিন। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। এ পর্যন্ত তো মনে করেন যে 100 বিঘারও তো চলে গেল, বেশি চলে গেল জমিন। তার মধ্যে ফির 2টা বসত বাড়ি ছিল, তারা একবারে কেনার মতো সামর্থ্য নেই, একবারে মানে আরেকখানে গেছে, অবদা রাস্তা যা ফিরে বসে আছে। আর আমরা স্থানীয় হিসাবে আমরা 500 ঘর মনে করেন যে স্থায়ী বসবাস করি। আমাদের এই গাছগাছরা ক্ষতিগ্রস্ত, বাঁশের ঝাড়, তারপরে ভিটামাটি গেছে, তারপরে ফির আবার ওই যে আমাদের ওখানে সামনে আপনাদের সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন, তা আমার ওখানে একটা রাইস মিল ব্যবসা, আমি অনেক ক্ষতিগ্রস্ত, বুঝছেন, এলাকাবাসী অনেক ক্ষতিগ্রস্ত। আমাদের এখানে দেখা যাচ্ছে প্রায় আগে থেকে নদী ভাঙন শুরু হয়েছে, কিন্তু এবার অনেক নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত হচ্ছে। যেমন আমাদের এই সামনে একটা প্রাইমারি স্কুল আছে, ওইখানে যদি নদীটাকে যদি আটকানো না যায় তাহলে সামনে যে প্রাইমারি স্কুল আছে ওটা ভেঙে যাবে। তাছাড়া সামনে আরও আমাদের অনেক বাড়িঘর আছে, যদি নদীকে যদি কাজ না করা হয় নদী থেকে, তাহলে বাড়িঘর সবগুলো চলে যাবে, সবাই এখন আশ্রয়হীন হয়ে যাবে। তাছাড়াও চর থেকে যারা নদী ভাঙছে চরের ভিতরে, ওরাও আসে যখন বন্যা হয় তখন এই স্কুল, আমাদের এই যে সরকারি স্কুল আছে এখানে এসে ওনারা বসবাস করেন। কিন্তু এবার নদী ভাঙতে ভাঙতে এমন কিনারে চলে আসছে যে স্কুলটা আছে ও চরের লোকেদের আশ্রয়, কিন্তু ওইটা সব ভেঙে যাচ্ছে। যদি এই নদী ভাঙনগুলো আটকানো না যায় তাহলে এই স্কুলটাও ভেঙে যাবে, এমনকি চরের যেগুলো আশ্রয় নিত ওনাদের সমস্যা হবে। গাইবান্ধা একটি অত্যন্ত নদী ভাঙন প্রবণ জেলা। এই জেলার মধ্যে দিয়ে ব্রহ্মপুত্র, যমুনা 4টি উপজেলার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে, বিশেষ করে সুন্দরগঞ্জ, সদর, ফুলছড়ি এবং সাগাটা। এই জেলার সাগাটা এবং ফুলছড়ি উপজেলায় প্রায় 13 কিলোমিটার এলাকা নদী ভাঙন হতে রক্ষাতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের একটি প্রকল্পের কাজ চলমান আছে। এই চলমান প্রকল্পের বাইরে বিশেষ করে ফুলছড়ি উপজেলার কটিয়ার ভিটা এবং সুন্দরগঞ্জ উপজেলার দত্তের খামার নামক স্থানে নতুন করে নদী ভাঙন দেখা দিয়েছে। এর মধ্যে কটিয়ার ভিটা নামক স্থানে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, সেটি রক্ষাতে আমরা ইতিমধ্যে 2000 জিও ব্যাগ সরবরাহ করেছি। জিও ব্যাগ ভরার কার্যক্রম চলমান আছে। আমরা ভাঙন প্রশমনে পানি উন্নয়ন বোর্ড থেকে যা যা কার্যক্রম নেওয়ার স্কুলটি রক্ষাতে আমরা তা ইতিমধ্যে গ্রহণ করেছি।